মল মাসে মাথাটা আনা হয়েছিল, কদিন ধরে করাই হচ্ছে না, মাথাটা করবো। এই দেখো ভালো করে দেখিয়ে দিলাম। পুচকুর জন্য এই গিফট এনেছি, আমার পুচকুর বোনের জন্য, সরি পুচকুর বোনের জন্য। আমারও বোন করতে পারবে। গুড মর্নিং, ঘড়িতে 6:40 বাজে। আর এখন থেকে তোমার থেকে 7 মিনিট ভিডিও শুরু করছে। আমার 7 টাকা দেখো 7:40 বাজে। সোনামার আছে স্কুল। তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম। নিচে ঘরে সারা গেছে, উপরে ঘরে জমা নেই, উপরে ঘরে কাজগুলো সারবো। আর পুচকুকে ঠাম্মার কাছে দিয়ে আসলাম, দিয়ে উপরে ঘরে কাজগুলো সারবো এখন, তারপরে নিয়ে আসবো। সোনা পড়ছে। আর ওদিকে তোমাদের দাদা চা পেয়েছে, ওদের খাবার ভাত চা পেয়েছে। আজকে 12টার মধ্যে স্কুল। ভাত চা পেয়েছো? কমা ঘুরে ঘুরে আসে। হ্যাঁ, স্নান টান সেরে চলে এসেছি উপরে ঘরে। আর এখন দেবো পুজো। সোনামা দিদি গোছাচ্ছে, মানে স্কুলে যাবে, খাওয়া দাওয়া করে রেডি হয়েছে, গিয়ে আবার ড্রেস ট্রেস পরে দিতে হবে। আমি এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে নেবো, তারপরে গিয়ে সোনামাকে গুছিয়ে স্কুলে পাঠাবো। এই যে 8টা 7 বাজে, সোনামা রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে। এই বাবা রেডি হবে, দাঁড়া। ইয়া ইয়া চয়ে যাও, এটা চয়ে যাও, বসো বসো বসো। এই আচ্ছা, নতুন ব্যাগ, নতুন ড্রেস, নতুন বই, তাই তোমার। আসো, এখন চলে এসেছি রান্নাঘরে। সোনা পুচকুকে ঘুম পাড়ি দিয়ে খাই দেয়, ঘুম পাড়ি দিয়ে। আর এখানে হচ্ছে যে শাক, কর্মীর শাক, আর মাছ ভাজবো। এখানে এই যে মাছ আছে, এই যে কাটা মাছ করবো। মল মাসে মাথাটা আনা হয়েছিল, কদিন ধরে করাই হচ্ছে না, এই মাথাটা করবো। দেখো যে রান্না বান্না গুলো হচ্ছে এখানে। শাকটা তো হয়ে গেছে, নামিয়ে রেখেছি, মাছটা ভাজা হয়ে গেছে। মাছের যে মশলাটা বসাচ্ছি এখানে, মাছটা করবো। আর এগুলো হচ্ছে মাথা ভাজা। রান্নাগুলো সেরে আবার একটু বেরোনোর আছে, তার জন্য তাড়াতাড়ি করে করছি। কিছু একটু এমনি ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করে করে নিচ্ছি। বল মাছের মাথা একদম আস্তে দিয়ে ভাজছে, কারণ প্রচন্ড নামে তেল ছিটে। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, অল্প করে ঝোল করবো, ওটা 2 দিনের জন্য ওরা খাবে। আর একটু নামার সময় গরম মশলাগুলো দিয়ে দেবো, একটু হালকা পাতলা করে। ঝোলটা ফুটে উঠুক, তারপরে নামিয়ে নেবো। একটু দিয়ে দেবো ওটা আলু। কড়াই তেল দিয়েছি, মাথাগুলো এই যে ভাজা হয়ে গেছে। আর এখন মশলাটা করেছি, মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর গোটা কাঁচা লঙ্কা একটু ঝোলে দিয়ে দিই, কারণ একটু সেন্ট হয়, ভালো স্মেলটা হয়। মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আর দেখো খুব কম তেলে কিন্তু রান্না করছেন। আর এমনিতে রান্নাবান্না আমি খুব কম তেলে করি। আর মাথা ভাজাতে প্রচুর তেল লাগে ভালো, কারণ এমনি তেল বেরিয়ে যাবে। মাথাগুলো ঝোলের মধ্যে দিলে না, তেলটা এমনি বেরিয়ে যাবে তখন বেশি। কিছু ঘুমাতে ঘুমাতে আমার রান্নাবান্নাগুলো মোটামুটি হয়ে গেল। আর ভাতটা থাকলেও ভাতটা পরে করবো। আজকে আবার সোমবার, তোমাদের দাদা আছে মার্কেট। হ্যাঁ, মার্কেট যাবে আবার পরে, তার জন্য তাড়াহুড়ো আছে একটু। পুচকু এখন গিয়েছে ও দিদি ঘরে, বম্মার ঘরে গিয়েছে, একটু বম্মার কাছে গিয়েছে, ওখানেই আছে, পরে আসবে। আর সোনামার স্যার আসবে একটু পরেই।
আমার কটা আসবে? 5টায় না? ঘড়িতে বাজে 3টে আর পাচ্ছি না। গিয়েছিলাম তো হাই স্ট্রিটে, এসে তোমাদের দাদা গেল মার্কেটে, তারপরে চলে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া সব করলাম আর হাই স্ট্রিটে গিয়েছিলাম একটু গিফট কিনতে। কারণ কালকে দাদা ভাইয়ের মেয়ের মানে আমার ভাসুরের মেয়ের পুচকুটার মানে পুচকুর বুনু যে হয়েছে, বুনুর অন্নপ্রাশন। কালকে মুখে প্রসাদ দেবে দিয়ে আজ অ্যাকচুয়ালি সোমবার আজকে ডেট, আজকে ঠাকুর বাড়িতে দিয়ে কালকে একটু বাড়ির লোকজন নিয়ে অনুষ্ঠান করবে অল্প ছোটোখাটো করে। তাই গিয়েছিলাম ওর জন্য একটা গিফট কিনতে। তো চলো একটু দেখিয়ে নিয়ে গিয়েছিলাম। আমার একটা ব্লাউজও নিয়ে আসলাম, এই যে একটা ব্লাউজ। আর হ্যাঁ ভালো আছে। আর এই যে গিফট, এই যে আবার যেহেতু মেয়ে রিং, এটা ছোটকালে মানে কান ফোটানোর পরে পড়তে পারবে। দাও হাতে দাও, আমার হাতে দাও একটু। এই দাও, ভালো করে দেখিয়ে দিলাম। পুচকুর জন্য এই গিফট এনেছি, মানে পুচকুর বোনের জন্য, সরি পুচকুর বোনের জন্য। আমারও বোন হয়। ও পড়তে পারবে। আমি গুছিয়ে রেডি হয়ে গেছি, সোনামাকে স্কুল থেকে আনতে গেছে। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ভাতও একবারে করে নিয়েছি। আর সোনামাকে গিয়েছি স্কুল থেকে আনতে, তোমাদের দাদা আসলে আমি বেরোবো। পুচকু আছে ঠাম্মার কাছে। ঘড়িতে বাজে প্রায় 1:30 বাজে। সোনামার পড়া হয়ে গেছে, ও অনেকক্ষণ আগেই পড়া হয়ে গেছে। তারপরে একটু টিভি দেখলো বসে, এখন বসেছে। কালকে ম্যাথ স্যারের ম্যাথ নিয়ে বসেছে, কারণ কালকে দিনের বেলায় পড়তে পারবে না, বাড়িতে যেহেতু অনুষ্ঠান দিনের বেলায় পড়তে পারবে না, তার জন্য এখন পড়ে গেছি। এখন ম্যাথ স্যারের হোমওয়ার্কগুলো করে নিয়েছি। ফুচকুকে নিয়ে আছি, দেখো এখন একটু সোনামার জন্য রুটি করবো। আবার এখন আপনারা গোলা রুটি খাবে। আর পুচকুর চোখে গুমো চলে এসছে, গুমো। চল রান্নাঘরে যাই, আগে খাবারটা করে নিই। এই যে ব্যাটারটা মাখানো হয়ে গেছে, এখন রুটিটা ভেজে দেবো। পুচকু বলতে হবে কিছুতে নাম ছিল না, দেরি হয়ে গেল হচ্ছে না। দুবারে বড় বড় করে দুখানা রুটি ভেজে দেবো। এই জিনিসটা একটু ইয়েতে ভাজা ভালো হয়। এটা এর আগের দিন এনেছিলাম ভাজা টাজা করার জন্য, পিঠে মানে শীতের মধ্যেই এনেছিলাম পিঠে এটা করার, কিন্তু পিঠে করা হয়নি। পাটি সবটা করার জন্য এনেছিলাম, কিন্তু সেটাই হয়নি। মা পাঠিয়েছিল একদিন, খেয়েছিলাম, আর করা হয়নি আমার। দেখো কি সুন্দর হলো না রুটিটা, কি সুন্দর উঠলো, একটু লেগে হলো না। একটু লাল করে ভেজে দিয়ে দেবো। মামামের খাবার হয়ে গেছে, সোনামার খাইছি, সোনামা খাবে। দিদি ভাইয়ের সাথে বসে বসে খাচ্ছি। দাও ফোন দাও, ফোন নেয় না। ভালো ভালো দেখি, হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো, খাও খাও না না হয়ে গেছে। ফুচকুর মাসির সাথে চলছে। না ধরো, এই যে ধরো আমি চড়বো। আসো।
10:58 বাজে ঘড়িতে। আমি একটু আগে তোমার দাদার জন্য একটু খাবার টাবার করে রাখলাম, ভাত টাতগুলো, আর মাছের ঝোলটা আসলে গরম করে দেবো। আর পুচকু এতক্ষণে ঘুমালো হয়েছে। সোনামার বড় হয়ে গেছে। এ মাম্মাম, মাম্মাম বই খাতাগুলো ইয়ে কর। এই মাম্মাম বলি, বই খাতাগুলো সব কালকে স্কুলের বই খাতা, কালকে ওকে বড় মা কতবার করে জেঠু বড় মা বলছি স্কুলে যেতে হবে না কালকে অন্নপ্রাশন, জেঠু মানে আজকে মুখপ্রসবটা হয়ে গেছে, কালকে অনুষ্ঠান। কত না ও যাবে, স্কুল কামে দেবে না। আজকে নতুন স্কুলে আজকে স্কুলে গেল প্রথম দিন, কালকে না গেলে ওর ফ্রেন্ড আবার চেঞ্জ হয়ে যাবে, তাই তো? যেখানে যার সাথে বসে তার সাথে চেঞ্জ হয়ে যাবে হয়তো, কিছুতেই থাকবে না। কি বলবো, আমি এখন বসে বসে ভিডিওগুলো এডিট করছি। আর কালকে একটু টাইম পাবো না, তার জন্য আপনি রাতের দিকেই তো করে রাখেন, মানে সকালের দিকে একদম টাইম পাওয়া যায় না। তো ওই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, ফিরে আসবেন নেক্সট ভিডিওতে। পরের দিন টাটা, বাই বাই, গুড নাইট।